বাচ্চা দেখার নাই যে ডিম দেখেন অনেক বড় বড় ডিম, বাচ্চাও ইনশাল্লাহ অনেক বড় হবে। মানে 3 দিন পর যেরকম বাচ্চা হয় একটা গঠন হয়, এখানে একদিনের বাচ্চা সেরকম গঠন হয়েছে। দেখেন এ গ্রেডের উদ্দে যদি কোনো বাচ্চা থাকে মনে হয় সেগুলো এগুলো এ গ্রেডের চেয়েও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমার হ্যাচারিতে? আমি ভাই রংপুর বদরগঞ্জ থানা থেকে আসছি। ওই ইউটিউবে দেখছি, দেখার মাধ্যমে আমি এখানে আসছি। ইউটিউবে দেখছি আপনার এই হ্যাচারি, দেখে খুব ভালো লাগছে, ওই জন্য আমি চলে আসছি বাচ্চা নেওয়ার জন্য। রংপুর বদরগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ, বদরগঞ্জ থানা। বদরগঞ্জ থানা। আচ্ছা, আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন ভাই? ভাই আমি ওই যে ইউটিউবে আমি পাইছি, খান ইউটিউবে হ্যাচারি, খান হ্যাচারিতে আমি পাইছি, ওই ইউটিউব চ্যানেল ওইখানে আছে। ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে আমার হ্যাঁ নাম্বারটা বের হ্যাঁ, করছেন। খান হ্যাচারি। আচ্ছা, আপনি হয়তো ফোনে বলছিলেন যে সুজব ভাই আপনার হ্যাচারিতে যাব, আপনি হ্যাচারি পরিদর্শন করব, তারপর বাচ্চা দেখবো, তারপরে বাচ্চা নিবো। তো যে আমার হ্যাচারিতে আসলেন, তো হ্যাচারি দেখলেন, কিরকম দেখলেন? ভাই খুব সুন্দর, ফোনেও যেরকম দেখছি আমি ইউটিউবে, তার চেয়ে এখানে আরো অনেক সুন্দর, অনেক কিছু পরিবর্তন, খুব ভালো লাগলো। মানে বাস্তবে একটা জিনিস না দেখলেই বোঝা যায় না, কিন্তু ফোনে দেখছি ওর চেয়ে এখানে আরো অনেক সুন্দর, অত্যাধুনিক, খুবই ভালো লাগলো আমার। আচ্ছা, আবার বলছিলেন যে আমার বাসায় ডিজিটাল ইনকিউবেটর মেশিন আছে, হ্যাঁ দেখবেন। হ্যাঁ। তো কোন হ্যাচারি কোন রাত বাচ্চা উঠতেছে মেশিনটা দেখায়, আসেন এই যে এই মেশিনের সামনে আসেন। আচ্ছা ভাই, যে বাচ্চাগুলো একটু হাত দিয়ে দেখেন তো কিরকম, আর বাচ্চার ভাই কোয়ালিটি কিরকম? বাচ্চা দেখার নাই যে ডিম দেখেন অনেক বড় বড় ডিম, বাচ্চাও ইনশাল্লাহ অনেক বড় হবে। আর ডিম ছোট হলে কিন্তু বাচ্চাও ছোট হবে। এই যে এগুলো বাইর হলে এখনো অনেক সুন্দর, কত বড়। এটা যখন গাছ ছেড়ে দেবে না, আধা ঘন্টা 1 ঘন্টা পর আরো অনেক বড় দেখা যাবে। ঠিক মানে আছে। আমরা এর আগে বাচ্চা নিছিলাম ওই যে যারা কি বলে হকারি, তাদের কাছ থেকে বাচ্চা নিছিলাম। মানে এই যে এগুলো এই মাত্র বাইর হলো, তারপরেও ওদের বাচ্চা এত বড় না, ছোট ছোট বাচ্চা। কিন্তু এখানে এসে যে বাচ্চা দেখতেছি, মানে ওদের কাছ থেকে বাচ্চা নেওয়ার মানে 3 দিন পর যেরকম বাচ্চা হয় একটা গঠন হয়, এখানে একদিনের বাচ্চা সেরকম গঠন হয়েছে। দেখেন কত সুন্দর বাচ্চা, মনে হচ্ছে এটা 3 দিন বা 4 দিনের বাচ্চা, এরকম মনে হচ্ছে। খুব সুন্দর, আমার ভালো লাগলো। ভাই, আপনি খামারের সাথে কতদিন ধরে জড়িত আছেন? ভাই আমি 1 বছর ধরে আছি। আচ্ছা ভাই, আপনি যে হাঁসের বাচ্চা যেগুলো নিচ্ছেন, এগুলো কি এভারেজ নিচ্ছেন নাকি হাসি নিচ্ছেন? ভাই আমি এভারেজ নিচ্ছি। ও, এভারেজ নিচ্ছেন। জি। এর আগে কখনো কি আপনি হাঁস খামার করছেন? হ্যাঁ করছিলাম, মানে দুই দুই সিজন উঠাইছি আমি, 2বার পালছি। 2বার উঠাইছিলেন, হ্যাঁ 2বার 2 বিক্রি সিজন। করছেন? হ্যাঁ জি, বিক্রি করছি এগুলো। আচ্ছা, এই যে ভাই আপনি অনেক তরুণ উদ্যোক্তা আছে, তাদের জন্য আপনি কি বলেন? ভাই যারা নতুন তরুণ উদ্যোক্তা, তারা যেন বাইরে বাচ্চা না নিয়ে সরাসরি যে হ্যাচারি আছে, খান হ্যাচারি, এখানে যেন আসে। আসার পর দেখে শুনে বাচ্চা নেয়, উনি পরামর্শ দিবে অনেক। সুজাব আলী ভাই উনি খুব সুন্দর পরামর্শ দিল, আমার খুব ভালো লাগলো। মানে এখানে যদি আসা যায়, এখানে দেখারও অনেক কিছু আছে, শেখারও অনেক কিছু আছে, বোঝারও অনেক কিছু আছে। কিন্তু আমরা যদি বাইরে বাচ্চা নেই, এত বুদ্ধি পরামর্শ আমরা কিন্তু পাবো না। এবং আমি বলতেছি আবারও, যারা নতুন উদ্যোক্তা, নতুন খাবার করতে চায়, তারা যেন সরাসরি খান হ্যাচারিতে আসে। আসার পরে ভাইয়ের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে যেন বাচ্চা নেয়। আচ্ছা ভাই, এই যে আপনি যে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছেন, আসলে আমার হ্যাচারি থেকে আপনার বাসায় নিয়ে যায়, এই বাচ্চাটা আপনি সর্বপ্রথম কি ওষুধ দিবেন? ভাই আমি সর্বপ্রথম লাইসোবিট খাওয়াবো। 1 গ্রাম পানিতে 1 গ্রাম লাইসোবিট একদিন খাওয়াবো। ও মানে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে হ্যাঁ একদিন খাওয়াবেন? হ্যাঁ, একদিন খাওয়াবো। আর তারপর আপনি কি ওষুধ use তারপর করেন? আমি রেনাবক্স এবং রেনা কুইন 1 গ্রাম 1 লিটার পানিতে খাওয়াবো আমি 3 দিন। তারপর? তারপর পরে 3 দিন আবার থায়ামিন খাওয়াবো। আচ্ছা আচ্ছা। আর আপনি যে বাল্ব দিয়ে হিট দিবেন, এটা কত পাওয়ার বাল্ব, ওটা কতগুলো আমি দিবেন? 200 ওয়াট লাল বাল্ব দিয়ে আমি হিট দেবো, বোর্ডিং 200 করবো। বাল্ব কতগুলো দিছেন? আমি ওইখানে লাগাইছি 600 আছে, তো আমার 6টা দিছি। আচ্ছা ভাই, যে আপনি যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলোর কোয়ালিটি কিরকম? আর আমরা যে ভিডিও দেখাই বা সবাইকে বলি যে খাকি ক্যাম্বেল ভালো বা জিনডিং ভালো, আসলে আপনি বাচ্চাগুলো দেখতেছেন, সর্বোচ্চ ভালো কোয়ালিটি কি কোনগুলো? ভাই এগুলো সবগুলো হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল, কোনো সন্দেহ নাই। এবং বাচ্চা হলো এ গ্রেডের। এখানে মানে আমি দেখতেছি সব এ গ্রেড, বি গ্রেড বা সি গ্রেডের একটা বাচ্চাও নাই। মানে ফোনে যে দেখছি আমি ভিডিও, তার চেয়ে এখানে দেখতেছি মানে আরও অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে।
মানে কি বলবো আর, মানে এ গ্রেডের ঊর্ধ্বে যদি কোনো বাচ্চা থাকে মনে হয় সেগুলো এগুলো এ গ্রেডের চেয়েও, মানে এর আবার ওয়ান, এত সুন্দর বাচ্চা। বাচ্চা দেখে মনে হচ্ছে মানে হ্যাঁ বয়স মনে হয় 2 দিন 3 দিন এরকম হচ্ছে, কিন্তু এগুলো আজকের বাচ্চা, জিরো বাচ্চা, 0 দিনের। আচ্ছা, অনেকে আমাদের ফোন দিয়ে বলে যে আচ্ছা আপনাদের খান হ্যাচারি নাকি প্রতারণা করে। তো আসলে অনেকে বলে যে খাকি ক্যাম্বেল দিবার চেয়ে অন্য বাচ্চা দেয়। তো আমাদের এখানে যে আপনি দেখলেন এগুলো সব অরিজিনাল খাকি ক্যাম্বেল তো দেখলেন না ভাই? জি অরিজিনাল খাকি না ভাই, এখানে কোনো প্রতারণার কোনো ইয়ে নাই। মানে আমি তো খুঁজে পাচ্ছি না। আমি তো 1 বছর ধরে খামারের সঙ্গে জড়িত, আমি তো এখানে যে একটা বাচ্চা দেখবো যে খাকি ছাড়া অন্য কিছু আছে জিন্ডিং মিন্ডিং, তো আমি খুঁজেই পাচ্ছি না। তাহলে প্রতারণা হবে কিভাবে? আচ্ছা, আপনাদের রংপুর থেকে অনেক মানুষ আমাদের হ্যাচারিতে আসে। আসলে আপনাদের রংপুর যে খামারিরা আছে তাদের জন্য আসলে একটু মানে ভালো সার্ভিস যাতে হয়, এজন্য একটু কিছু যদি বলতেন। কি বলবো আর, যারা রংপুর থেকে বাচ্চা নিতে চান বা খামার করতে চান, এটা যোগাযোগটা খুবই ভালো। তারা যেন সরাসরি খান হ্যাচারিতে আসে, বাচ্চা নেয়। এ ভাই অনেক সুন্দর মানুষ এবং ভালো, কোনো সমস্যা নেই, বাচ্চা অরিজিনাল বাচ্চা দেবে এবং এ গ্রেড। তারা যেন চলে আসে সরাসরি খামারে এসে দেখে শুনে নেয় বাচ্চা। আচ্ছা ভাই, বাচ্চার পা গুলো কিরকম একটু পা গুলো দেখান তো, কাস্টমারদের দেখান তো এই যে পা গুলো, ঠোঁট গুলো। এই যে ঠোঁট কালো, পা কালো, কালো তো বলা যাবে না, নীলাবো একটু, নীল নীল ভাব, এটাই হলো খাকি। তো যারা রংপুর এবং দিনাজপুর থেকে আসতে চান বা খামার করতে চান, তারা যেন খান হ্যাচারিতে এসে দেখে শুনে বাচ্চা নিয়ে যাবেন পরিদর্শন করে। আমি বলি ইনশাল্লাহ মোটামুটি রেজাল্ট ভালো পাবেন, 100% পাবেন এবং কোনো প্রতারিত হবেন না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।